হ্যালো বন্ধুরা, আমি সংহিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের দেকার্তের বিষয়ক যুক্তি, দেকার্ত বা ঈশ্বরের যে অস্তিত্ব বিষয়ক যুক্তির আমি একটা আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে অন্যগুলো আলোচনা করব। তারই মধ্যে আজকে আমি তত্ত্ব বিষয়ক যুক্তি এটা নিয়ে আলোচনা করব, যেটার ইংলিশে হচ্ছে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, যেটা ইংলিশে বলে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। আমি সেইটা নিয়ে আলোচনা করব। তা এই যে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট মানে এগুলো আমরা কি বলছি, সবই হচ্ছে ঈশ্বরের অস্তিত্বে যারা বিশ্বাস করে সেই সমস্ত তারা কি কি যুক্তি দিয়েছেন সেইগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। তা ঈশ্বরের অস্তিত্বে আমরা ধর্মের দিক থেকে আমরা যদি দেখি, আমরা দুই ধরনের সম্প্রদায় দেখতে পাই। একটা নিরীশ্বরবাদী আর একটা হচ্ছে ঈশ্বরবাদী। নিরীশ্বরবাদী মানে যারা হচ্ছে ঈশ্বরে বিশ্বাস করেন না তারা নিরীশ্বরবাদী, আর যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারাই হলেন হচ্ছে ঈশ্বরবাদী। তা এই ঈশ্বরবাদীরাই কিন্তু তার মানে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছেন এবং তার সপক্ষে বিভিন্ন যুক্তি দিয়েছেন। তা এই প্রসঙ্গে এই যে যুক্তিগুলোর মধ্যে এই তত্ত্ব বিষয়ক যুক্তি বা অন্টোলজিক্যাল আর্গুমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ মতবাদ। তা এই মতবাদটা কে প্রথম বলেছিলেন হচ্ছে আনসেলাম। এটা হচ্ছে আনসেলাম প্রথম এই মতবাদের কথা বলেন। পরবর্তীকালে ডেকার্ত এই মতটাকে আনসেলামেরই মতের প্রায় অনুসরণ করেছেন ডেকার্ত। তিনিও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। তা আনসেলাম কি বলতে চেয়েছেন বা এই মতবাদের মূল বক্তব্যটা কি, যে এই মতবাদের মূল বক্তব্যে বলা হয়েছে যে ঈশ্বরের ধারণার মধ্যে ঈশ্বরের কিন্তু বাস্তব অস্তিত্ব নিহিত আছে। আমরা যে ঈশ্বরের ধারণা করি সেই ঈশ্বরকে আমরা কিভাবে দেখি মানে, এবং আনসেলাম এটাও বলেছেন যে ঈশ্বর হলেন এমন একটা সত্তা যার থেকে আর কোনো বৃহত্তর সত্তা আমরা চিন্তা করতে পারি না। ঈশ্বর হলেন সেই ধরনের সত্তা। এইবার যদি কিন্তু তার মানে কি ঈশ্বরের যে সত্তা, এবং তিনি কি বলেছেন যে এই যে অস্তিত্ব আর এই ঈশ্বরের সত্তা কিরকম সত্তা মানে হচ্ছে যার থেকে বৃহত্তর কিছু কল্পনা করা যায় না। এখানে কিন্তু এই যে বৃহত্তর কথার মানে হচ্ছে কিন্তু অনেক বড় জায়গায় যে থাকে তা না, এখানে হচ্ছে পূর্ণ। ঈশ্বর মানেই হচ্ছে তিনি হচ্ছে পূর্ণ, আর এই পূর্ণ মানেই হচ্ছে তার মধ্যেই কিন্তু অস্তিত্বের ধারণা নিহিত আছে। কারণ কোনো কিছু যদি পূর্ণ হয় তাহলে সেটার অবশ্যই অস্তিত্ব থাকতে হবে, আর যেহেতু ঈশ্বর পূর্ণ তাই জন্য তার অবশ্যই অস্তিত্ব আছে। অনেকে ভাবতে পারে যে এই যে ঈশ্বরের যে অস্তিত্ব সেটা হয়তো আমার মনে আছে, তা আমাদের মনে আছে কিন্তু বাস্তবে নাও থাকতে পারে, কিন্তু যেটা মনে আছে যেটার অস্তিত্ব আছে সেটা কিন্তু তার কখনো বাস্তবে অস্তিত্ব নেই। এই কথাটা বলাই কিন্তু একটা স্ববিরোধী। মানে যেটা আছে, যেটা আমাদের মনে আছে কিন্তু বাস্তবে অস্তিত্ব নেই, সেটা তো কখনোই হতে পারে না। মনে যখন থাকছে তার মানে নিশ্চয়ই বাস্তবে অস্তিত্ব আছে বলেই মনে থাকছে। তার কাজেই সেই জন্য এইভাবে তারা মানে আনসেলাম এইভাবে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছে, যে যেটা আমাদের মনে থাকবে সেটা নিশ্চয়ই তার বাস্তব অস্তিত্বও থাকবে। আর ঈশ্বরের ধারণা যেহেতু পূর্ণ সত্তার ধারণা, সেহেতু সেটা আমাদের মনে আছে এবং তারও ওই কারণে বাস্তব অস্তিত্ব আছে। আবার ডেকার্ত কিন্তু এই একইভাবে এই যুক্তিটা মোটামুটি একইভাবে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে কি, ডেকার্ত বলেছেন যে ঈশ্বরের যেহেতু একজন পূর্ণ, ঈশ্বর হচ্ছে পূর্ণ এবং অসীম। এইবার আমরা কি করি, আমরা হচ্ছে পূর্ণ নয়, আমরা ঈশ্বরের আমরা সসীম মানুষ, ওই জন্য আমরা অনেক সময় ঈশ্বরকে উপলব্ধি করতে পারি না। কিন্তু ঈশ্বরের ডেকার্ত বলেছেন যে ঈশ্বরের এই পূর্ণতার মধ্যেই তার সত্তার বাস্তব অস্তিত্ব পাওয়া যায়। এই যে পূর্ণতম সত্তা ঈশ্বর, সেই পূর্ণতম সত্তার মধ্যে কিন্তু তার বাস্তব অস্তিত্ব আছে। এই প্রসঙ্গে ডেকার্ত একটা উদাহরণ দিয়েছেন, যেমন
যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। এটা তো আমরা জানি, আমরা এগুলোকে তর্কবাক্যেও পরিণত করেছি। তাই এই যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান, এই যে ত্রিভুজ কথাটার মধ্যেই কিন্তু ওই যে তার বাস্তব অস্তিত্ব নিহিত রয়েছে। মানে ত্রিভুজ মানেই তো আমি বুঝিয়েই দিচ্ছি, যেটা ত্রিভুজ হবে সেটা সবসময় 2 সমকোণের সমান হবে। তা এই একই রকমভাবে আমি যখনই কোনো কিছু পূর্ণতম সত্তা বলছি, তখনই কিন্তু সেই সত্তার কথাটার মধ্যেই তার বাস্তব সত্তার অস্তিত্ব স্বীকার করে নেওয়া হচ্ছে। আর তাছাড়াও ডেকার্ট আরও যুক্তি দিয়েছেন যে এই যে আমরা মানুষ, আমাদের মনে ঈশ্বরের যে ধারণা আছে, আমাদের থেকে যদি আরও বড় কোনো শক্তি না থাকে, কারণ আমরা তো সসীম মানুষ আর ঈশ্বর হচ্ছেন অসীম পূর্ণ, তাকে আমরা কি করে আমরা সেই ঈশ্বরকে কল্পনা করতে পারি? কিছুতেই পারি না। তার মানে নিশ্চয়ই আমাদের থেকে কোনো অধিক শক্তির কেউ আছেন, যিনি আমাদের মনে আছেন এবং তার অস্তিত্ব আমরা চিন্তা করতে পারি, কিন্তু আমরা তাকে কারুর সঙ্গে কিছুর সঙ্গে কিন্তু আমরা তুলনা করতে পারি না, বা আমরা তার কাছাকাছিও হতে পারি না। সেইটাই হচ্ছেন কে? তিনি হলেন ঈশ্বর। এইটাই হচ্ছে তত্ত্ব বিষয়ক যুক্তির হচ্ছে বা অন্টোলজিক্যাল আর্গুমেন্টের হচ্ছে মূল ভিত্তি হলো এইটা। তা তো এইটাই হচ্ছে আজকের আমার আলোচ্য ছিল। এছাড়া এবার তো তোমাদের কাছে বলা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং আমার এই চ্যানেলে তোমরা কিন্তু সব রকমের ভিডিও পেয়ে যাবে, যেটা তোমাদের মোটামুটি একটা প্রাথমিক ধারণাটা দেবে এবং জিনিসটা তোমাদের বুঝতে সাহায্য করবে। আজ তাহলে